আপনার ডিভোর্স হয়েছে এটা আর কোনো অসুবিধা নাই। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন আপা, হেতে মদ খাই বাসর ঘরে ঢুকছে, আপনি হেতারে লাথি দিয়ে বার করছেন। আমি আরো খুশি হইতাম আপনি যদি লাথি দিয়ে হাতে মাজা ভাঙিয়ে লাইতেন। এই যে প্রেস মাথা তুল, আজ জহিরাবার কেড়ে আইসো। আবার সে কথা আপনারে পরে বলতেছি, তার আগে বলেন ঘটক মতি ভাইয়া কি এখন এখানে আইবনি? মতি মিয়া হন কে রাইতো, এটা কি মতি মিয়ার বাসা? আমি যখন তারে ডাকবাম তখন হে আইব। তুমি এই কথা জিগাও রে? না আপা, বলছিলাম কি আমনে নিয়ে যে আমি আইছি এটা তো হেতে জানে না। হেতে যদি জানে হেতে তো আর কাছে ফিস চাইব। আপা এই মুহূর্তে আর কাছে ফিস দেওয়ার মতো টিয়া পয়সা নাই। হ্যাঁ তো পিস মাস্টার, পিস ছাড়া হে এক পাও নড়ে না। হ্যাঁ রে আমি চিনছি, হেই লঙ্কা আইতো না। তুমি কেড়ে আইসো এই ডাকো? সেই দিন না তুমি আমার কারার উপরে রিজেক্ট করে গেলাগা। আভা আপনার লগে সেদিন আমি যা করছি যা বলছি আপনারা মাফ করে দেন। আভা আপনার লগে আমেরিকা যাইতাম চাই। আভা ও মায়াকু, এই একদিনের মধ্যে কি এরম হয়ে পড়লো যে তুমি তোমার মত পরিবর্তন করে আল্লাহ? সেই দিন তো তোমার ঘটক মিস কথা কই আনছি যে আমার বিয়ে হইছে না। আমি তো তোমার চোখ দেখে বুঝতাম পারছি যে তুমি ডিভোর্সি বিয়া করতা না। উমা আভা আপনি দিদি খুব ট্যালেন্ট মহিলা, আপনি আর চোখ দেখে বুঝে ফেলছেন। আভা কথা সত্য, আমি এই সময় একটু ধাক্কা খাইছিলাম। পরে আভা আমি চিন্তা করি দেখলাম আপনার ডিভোর্স হয়েছে এটা আর কোনো অসুবিধা নাই। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন আপা, হেতে মদ খাই বাসর ঘরে ঢুকছে, আপনি হেতারে লাথি দিয়ে বার করছেন। আমি আরো খুশি হইতাম আপনি যদি লাথি দিয়ে হাতে মাজা ভাঙিয়ে লাইতেন। মাজা যে হেলার বাংছি না, এটা তোমার একটা কইলো। তুমি কি আমারে চিনো? আভা আমি আপনার লগে আমেরিকা যাইতাম চাই। হ্যাঁ তোমার বুক কুলায় রে, বুতাম লাগাও। আভা সরি, আমি খেয়াল করি না কোন সময় আর শার্টের বোতাম ভরি গেছে। আভা অসুবিধা নাই, আমি বাসা যাই, আর ছোট বন্ধুকে মেরে আর বোতামটা লাগাই দে। আভা আমি আমেরিকা যাই। এটা কি মুহের কথা নেই যে আমেরিকা কইলেই তুমি যাইবা গা? আমি তো তোমার লগে কথা কইয়া বুঝলাম তুমি তো কোনো কাম হই পারো না, যে তোমার ফিতে যে আমি ইনভেস্ট করবাম এটা আমার পুরাটা লস হইতো না? আমার আপনার লস হইতো না। আইস গায়ে আমি বাসা যাই আর ছোট বোনের মেরে তুই আরে ফেস কাটা শিখাই দে, আরে কাপড় কেমনে দই এটা শিখাই দে, রান্না বান্না যা আছে ব্যাগ শিখাই দে, আমি কেমনে বাথরুম পরিষ্কার করতে মারুম এটা আরে শিখাই দে, আমি সব শিখি মাফা। এইরকম গপ আমি অনেক শুনছি। বছর দুয়েক আগে এরম একজনে নিসলাম, হেলো তো আমারে কইছে বিরিয়ানি পর্যন্ত রান্তারে। ও মায়া গো, আমেরিকা যাওয়ার পরে একটা ফ্রাইস পর্যন্ত কাটতারে না। হেলে রেখে আমি বয়ে বয়ে খাওয়াইতাম। পরে হীরাবার ফিরতে টিকেট কাটটা আমি বাংলাদেশে পাঠাইছি। বাংলাদেশ আমেরিকার বিমান টিকেট কত তুমি জানো? আমার কিচ্ছু জানা দরকার নাই, আমি আপনার লগে যাইম, এটা আমার ফাইনাল কথা। এটার লাই যা করম দরকার হাই করিও বাপা। শুনো, এরকম বাইবার কথা কয়ে কোনো লাভ হইতো না। তোমার লগে আমার যে কত হইতে সংখ্যা এটারে কয় বাইবা, বুঝছো? তোমার কোনো প্র্যাকটিক্যাল দন লাগবো। প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি লেটার মার্ক পাও তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখতাম পারি। আমার তাইলে কালকে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই? ও মায়া গো, তুমি একদিনে ট্রেনিং করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আলবা? তুমি তো হুদা ফেল মারবা। শুনো, প্র্যাকটিক্যাল পরীক্ষা অত সহজ মনে করো না, কঠিন আছে। আমায় ফেল করতাম না, আজকে বাসা যাই 24 ঘন্টা আই কাজ করিও, ঘুমাইতাম না। শুনো, অত উতলা হইও না, যে তোমার যে আগ্রহ আছে আমি বুঝতাম পারছি। 8-10 দিন গিয়ে প্র্যাকটিস করো, পরে আয়া পরীক্ষা দাও, যাও। আবা আমি আর আমেরিকা লই যান, আমি আমেরিকা যাইম। তুমি কি আর কিছু কইবা? আবা এক গ্লাস পানি খাইম, গলা হুয়াই গেছে। আর তুমি কি সহালে না? এই তুমি জুতা লয়ে ঢুকছো করে? হ্যাঁ সরি আবা, ভুল হয়ে গেছে। আবা খেয়াল করি না। আবা সখী, এনে এক গ্লাস ঠান্ডা পানি আর এক প্যাকেট বিস্কুট দে। আমার পাখনা উড়ে যায়, স্রোতের ঢাকনা